ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই এবং আগস্ট মাস, এই 2 মাসের মধ্যে আপনারা মোট 8টি বড় সুসংবাদ লাভ করতে চলেছেন। যারা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জীবনে মোট 8টি বড় সুযোগ আসতে চলেছে জুলাই এবং আগস্ট মাস মিলে। এই 2 মাসের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ আপনাদের রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের যা অবস্থান রয়েছে ভীষণ কার্যকরী এবং ভীষণ প্রভাবশালী অবস্থান হতে চলেছে। তো গ্রহ নক্ষত্রের এমন স্থান পরিবর্তন করার ফলেই কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জুলাই এবং আগস্ট মাসে বিভিন্ন মাধ্যমে লাভ করার সুযোগ রয়েছে। মোট 8টি বড় সুযোগ আপনারা পেতে চলেছেন। তার মধ্যে কিন্তু 5টি বড় সুযোগ অত্যন্ত কার্যকরী হতে চলেছে। 5টি বড় সুযোগকে আপনারা কিন্তু অনেক সহজে কাজে লাগাতে পারবেন। এবং বন্ধুগণ, এই 5টি বড় সুযোগ বহু বছর পর, দীর্ঘ সময় পর কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে। তো কোন কোন বিষয়ে আপনারা সুসংবাদ লাভ করতে চলেছেন, কোন 8টি বড় সুসংবাদ আসতে চলেছে, কোন 5টি বড় সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে, এবং কিছু বিশেষ ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে সেই বিষয়েও আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও আরও কিছু বিশেষ তথ্য সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই ভিডিওটি বানানো। সুতরাং আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আপনাদের জীবনের সঙ্গে আমাদের ভিডিওতে বলা সমস্ত তথ্য মিলে যাবে, তাই নিজের বিশ্বাসের সঙ্গে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থানগুলি জানব এবং এরপরে যাব মূল আলোচনায়। জুলাই মাস অনুসারে তুলা রাশির প্রথম ঘরে অবস্থান করছে কেতু, দ্বিতীয় ঘরে অবস্থান করছে শুক্র, তৃতীয় ঘরে রাহুর অবস্থান, পঞ্চম ঘরে থাকছে মঙ্গল, সপ্তম ঘরে রয়েছে অশ্বিনী নক্ষত্র এবং অষ্টম ঘরে চিত্রা নক্ষত্র, নবম ঘরে থাকছে শনি এবং একাদশ ঘরে অবস্থান করছে সূর্য এবং বুধ। তো গ্রহ নক্ষত্রের এমন অবস্থানের ফলে জুলাই মাসে যারা তুলা রাশির বিশেষ করে জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ভাগ্য বদলের দিন আসতে চলেছে। আপনারা নিজেদের ভাগ্যের বিশাল বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা তুলা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, বিশেষ করে যারা তুলা রাশির জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আপনারা অগ্রগতি করতে পারবেন। যে কোনো নতুন কাজে আপনারা আগ্রহী থাকবেন। বিভিন্ন কঠিন কাজও কিন্তু আপনারা অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে আপন মানুষদের সহযোগিতা পাবেন। যদি কোনো ক্ষেত্রে আপনাদের টাকা আটকে থাকে, সেই আটকে থাকার টাকা মুক্তি পেতে পারে। দীর্ঘ কয়েকদিন ধরে যদি আপনারা কোনো সমস্যায় পড়ে থাকেন কিংবা বহু বছর ধরে আপনারা যে সমস্যার সম্মুখীন হয়ে আসছেন সেই সমস্ত সমস্যাগুলি আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। নতুন পথ কিন্তু আপনাদের জন্য খুলতে চলেছে। আপনাদের সৌভাগ্যের দ্বার কিন্তু এই জুলাই মাসেই খুলতে চলেছে। তো যারা তুলা রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন, কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা উচিত। তো সেই বিষয়টি আমরা ভিডিওটিতে বিস্তারিতভাবে জানবো। তবে আগস্ট মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের কেমন অবস্থান থাকতে চলেছে সেই বিষয়টি প্রথমে জানবো। আগস্ট মাস অনুসারে তুলা রাশির প্রথম ঘরে অবস্থান করছে মঙ্গল, দ্বিতীয় ঘরে অবস্থান করছে কেতু, তৃতীয় ঘরের শুক্রের অবস্থান, চতুর্থ ঘরে থাকছে বিশাখা এবং চিত্রা নক্ষত্রের কিছু অংশ, পঞ্চম ঘরে সূর্যের অবস্থান, সপ্তম ঘরে থাকছে বুধ এবং নবম ঘরে শনির অবস্থান, দ্বাদশ ঘরে থাকছে অনুরাধা নক্ষত্র। তো জুলাই মাসের পাশাপাশি গ্রহ নক্ষত্রের এমন অবস্থানের ফলে আগস্ট মাসেও কিন্তু আপনারা অত্যন্ত লাভ করতে পারবেন। যে কোনো ক্ষেত্রেই আপনাদের লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে আপনারা অগ্রগতি করতে পারবেন। বিভিন্ন ছোট বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। সরকারি সুযোগ সুবিধা লাভের আশঙ্কা রয়েছে। এছাড়াও পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আপনাদের কর্মজীবন, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক, আপনাদের প্রেম সম্পর্ক, প্রত্যেক ক্ষেত্র থেকেই কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন, বিশেষ করে যারা তুলা রাশির জাতক রয়েছেন। তবে তুলা রাশির জাতিকারাও কিন্তু মোটামুটি লাভ করতে চলেছেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রে আপনাদের সাবধানতা বজায় রেখে চলতে হবে। তো সেই সাবধানতা কিন্তু জাতক এবং জাতিকা উভয়কেই বজায় রেখে চলতে হবে। তুলা রাশির জাতক এবং জাতিকারা মোট 8টি বড় সুযোগ কিন্তু লাভ করতে পারবেন, যার মধ্যে 5টি বড় সুযোগ আপনাদের জন্য ভীষণ কার্যকরী হতে চলেছে। জুলাই এবং আগস্ট মাস, 2 মাস মিলেই কিন্তু আপনারা এই সুযোগগুলি পেয়ে যাবেন। বিভিন্ন নতুন কাজে যেমন আগ্রহী থাকবেন, ঠিক তেমনই যে কোনো কাজ কিন্তু আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে।
তাই অবশ্যই নিজেদের যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করবার চেষ্টা করবেন, সেগুলিকে আগে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমেই আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্কে জানব। পারিবারিক জীবনে আপনাদের মোটামুটি সুখ শান্তি বজায় থাকবে। তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের দিকে পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে, কিংবা পরিবারে দূর সম্পর্কের কোনো আত্মীয়র মাধ্যমে খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু আপনাদের এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্র এবং মঙ্গল গ্রহের প্রভাবে কিন্তু আপনারা কোনো ভালো খবর পেতে চলেছেন জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। তাই আপনারা বিশেষ করে বিস্তারিত জানতে অবশ্যই দৈনিক রাশিফলে চোখ রাখুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা আরও অনেক বিষয়ে কিন্তু অনেকটা উপকৃত হতে পারবেন। এবার জানবো আপনাদের প্রেম জীবন সম্পর্কে। প্রেম জীবনের ক্ষেত্রে জুলাই মাসের শুরুটা বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটতে পারে। জুলাই মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাটাতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু বিভিন্ন ভুল বোঝাবুঝি, অশান্তি সৃষ্টি হতে পারে। পুরনো প্রেম কিংবা পুরনো কোনো অতীতের বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা, অশান্তি বৃদ্ধি পেতে পারে। কথা কাটাকাটি, দ্বন্দ্ব, বিবাদ বাড়তে পারে। তবে বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে থেকে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কে মোড় ঘুরতে চলেছে। বিশেষ করে আগস্ট মাসের শুরু থেকেই কিন্তু আপনাদের প্রেম জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে। আগস্ট মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা আপনাদের খুব ভালো কাটতে চলেছে। বিবাহিত, অবিবাহিত প্রত্যেকের জন্যই কিন্তু প্রেম সম্পর্কের দিকটা আগস্ট মাসের 3টি সপ্তাহ অত্যন্ত ভালো কাটতে চলেছে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সম্পর্ক অত্যন্ত মজবুত থাকতে চলেছে, এবং যারা অবিবাহিত বিবাহযোগ্য জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো কাটতে চলেছে। যদি কোনো ক্ষেত্রে আপনারা নিজের মনের কথা প্রকাশ করতে চাইছেন কাউকে, সেক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো কাটবে। তাই আপনারা দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। এবং আপনাদের মধ্যে যারা সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো কাটবে। কোনো আত্মীয় কিংবা বন্ধু বান্ধবদের সহায়তায় বিয়ের প্রস্তাব আসতে পারে। তবে অবশ্যই ভেবেচিন্তে প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার জানবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। আপনাদের কর্মক্ষেত্রের কথা যদি বলা হয়ে থাকে, যারা চাকরিজীবী রয়েছেন চাকরির স্থানে আপনাদের সুনাম বৃদ্ধি হতে পারে, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা অত্যন্ত আগ্রহী থাকবেন। কোনো গুরুত্বপূর্ণ এবং কোনো কঠিন কাজের দায়িত্ব আপনাদের উপরে এসে পড়তে পারে। তবে সেক্ষেত্রে আপনারা সহকর্মীদের সহযোগিতা পাবেন, এবং চাকরির স্থানে কোনো কঠিন কাজে কিংবা অনেক গুরুত্বপূর্ণ কাজে আপনার বস কিংবা আপনার মালিক কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। সম্পত্তি নিয়ে কোনো বিষয় নিয়ে আপনার কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক কিংবা কর্মক্ষেত্রে আলোচনা বৃদ্ধি হতে পারে। সম্পত্তির বিষয় নিয়ে কর্মক্ষেত্রে আপনার কোনো প্রিয় কর্মচারীর কিংবা প্রিয় সহকর্মীর সঙ্গে কিন্তু কথাবার্তা বৃদ্ধি পেতে পারে। আপনার মধুর কথাবার্তা, আপনার সুন্দর ব্যবহার, আপনার ব্যবহারের ধরন সমস্ত কিছুর ওপর কিন্তু আপনার সুনাম বৃদ্ধির একটা বিশেষ যোগ নির্ভর করছে। তাই প্রত্যেকের সাথেই আপনারা কিন্তু সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত ক্রোধকে আপনারা খুব একটা বৃদ্ধি পেতে দেবেন না। নিজের ক্রোধ, নিজের রাগের বিষয়গুলিকে আপনারা অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, এবং আপনার অতিরিক্ত আনন্দের বিষয়গুলিকেও কিন্তু নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন। নিজের দুর্বল দিক কিংবা নিজের অতিরিক্ত খুশির দিক কিন্তু আপনি কাউকে দেখাতে যাবেন না। আগস্ট মাসে আপনাদের পরিবারে কিছু ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা দেখা দেওয়ার ফলে কিংবা আপনাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার ফলে মানসিক অবস্থা অনেকটা দুর্বল থাকতে পারে, যার কারণে আপনাদের মন কিন্তু অনেকটা খারাপ থাকবে। আগস্ট মাসের প্রথম ভাগে এবং দ্বিতীয় সপ্তাহের যে সময়টা, সেই সময় আপনাকে একটু সাবধানে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনাকে সাবধানে চলতে হবে আগস্ট মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে। কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু নতুন কাজের দায়িত্ব কাঁধে নিতে পারবেন। ফাটকা এবং লটারির মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও পূর্বপুরুষের সম্পত্তি কিংবা পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। তবে জুলাই মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে আর্থিক দিক কিন্তু আপনাদের খুব একটা মজবুত থাকবে না। আর্থিক ক্ষেত্রে বিভিন্ন টানাপোড়েন, বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। সন্তানদের নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি পাবে। তবে আগস্ট মাসে আপনারা কিন্তু সন্তানদের মাধ্যমে কোনো খুশির খবর লাভ করতে পারবেন। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তাদের শিক্ষাক্ষেত্র থেকে হোক কিংবা তাদের আরও অন্যান্য প্রতিভার কারণে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে মান সম্মান বৃদ্ধি করতে পারবেন। আপনারা যারা শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে চাইছেন, অর্থাৎ উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন, তাদের জন্য সময়টা কম বেশি ভালো কাটতে চলেছে। আপনাদের জন্য কিন্তু দূরে কোথাও যাত্রা করার সুযোগ আসতে চলেছে। তবে অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। বিশেষ করে যারা বেরোজগার জাতক রয়েছেন তারা কিন্তু যে কোনো নতুন কাজ কিংবা নতুন ব্যবসা যদি শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা খুব ভালো হতে চলেছে। এই অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন।
বাবা মায়েদের সঙ্গে আলোচনা করে নেবেন এবং নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে আপনারা অগ্রগতি করার চেষ্টা করবেন। তবে মিথ্যার আশ্রয় নিলে কিংবা যদি অসৎ পথে অগ্রগতি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা আগামী দিনে অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। তাই প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক দিক আপনাকে বুঝে শুনে কাজকর্ম করতে হবে। যারা সমস্ত দিক আপনি ঠিক রাখতে পারেন, মোটামুটি মানিয়ে নিতে পারেন, সে বিষয়টি মাথায় রেখে আপনাকে প্রত্যেকটা কাজকর্ম করতে হবে। জুলাই মাসের স্বাস্থ্যের দিক হয়তো খুব একটা আপনাদের ভালো থাকবে না, তবে স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসটা মোটামুটি কাটবে। আগস্ট মাসে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বড় কোনো কঠিন রোগের সৃষ্টি হতে পারে। এছাড়াও আপনাদের কোনো দুর্ঘটনা ঘটাকালীন স্বাস্থ্যের বিভিন্ন কোনো ইস্যু হয়ে যেতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। তাই আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, নিজের খাওয়ার দাওয়ার রোজগার রুটিনে একটু পরিবর্তন আনার চেষ্টা করবেন। ওভারঅল প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি সময়টা ভালো কাটতে চলেছে। বিস্তারিত জানতে আপনারা দৈনিক রাশিফলে চোখ রাখুন। যদি কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে কিংবা কোনো বিষয়ে আপনাদের জানার থাকে, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের নামের প্রথম অক্ষর অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। এর ফলে আপনারা নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনাদের সারা মাস কেমন কাটতে চলেছে সেই বিষয়েও জানতে পারবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক করবেন এবং কমেন্টে ভালোবেসে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন, আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। নিজের পাশাপাশি আপনারা আপনজনদের সঠিকভাবে খেয়াল রাখার চেষ্টা করুন। প্রত্যেক কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। জয় দেবাদিদেব মহাদেবের জয়। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।